বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকের যে ভিডিওটি আমি আপনাদের মাঝে দিতে যাচ্ছি, এই বশীকরণ মোহিনীটি খুবই খতরনাক। ইউটিউবেই প্রথম আমি আজকে আপনাদের মাঝে গুরুমুখী বিদ্যা আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন। বিশেষ করে এই কাজটি যারা তান্ত্রিক ভাইরা আছেন, ওনারা যদি করতে চান, অ্যাপ্লাই করতে চান, যাকে করে দিবেন এটি বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আজকে বলা উপায়টি আপনার কখনোই মিস হবে না, অর্থাৎ ব্যর্থ হবে না। তো এমন কি উপায়, ভিডিওটি সম্পূর্ণ জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর আজকে বলা উপায়টি একমাত্র আমি তাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, প্লাস সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা যদি শেয়ার দিয়ে দেন, তাহলে অবশ্যই আমার মন থেকে তাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ থেকে যাবে। তো আসলে বশীকরণ মোহিনীর সিস্টেমের শেষ নেই। এখন আজান দিচ্ছে আসরের, আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি অরিজিনাল বিদ্যা। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এখানে দেখতেছেন একটা মাঠের মধ্যে আসছি, আমি মাঠের মধ্যে আসছি। তো মাঠের মধ্যে এসে আসলে আমি গাছগুলো যেগুলো খুঁজতেছি পাইনি, এর মধ্যে একটি গাছ পাইছি। এই যে দেখেন, এই গাছটি দেখেন, এই গাছটির ফুলগুলো চিনে নেন। আসলে বন্ধুরা, গাছ চিনে কিন্তু কাজ করতে হবে। যদি গাছ চিনে কাজ করতে পারেন তো কাজ হবে, নতুবা কিন্তু আপনার কাজ কখনোই হবে না। এই যে ভালো করে দেখে নেন, পাতাগুলো ভালোভাবে দেখে নেন। এটাকে বলে কালকা সুন্দর গাছ। এটা দিয়ে আপনার ভূতপ্রেত, দেবতান, জিনপরি, বিষহরি, বানচালান, জাদুটোনা, নজর, গ্রহত, দশাফালা, আয় রোজগার বন্ধ, যত রকমের 360 রকমের বান আছে সেগুলোকে সমস্যার সমাধান করা যায়। কিন্তু জানতে হবে, ওই যে কথায় আছে না, জানলে হরি না জানলে ভাত রান্দা খড়ি। তো তদ্রূপ এই গাছ গুছালি কিন্তু অনেকে কাটে ফেলায় না চিনার কারণে। আর যারা জানে তাদের কাছে এই গাছটি অতি মহামূল্যবান। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এই গাছটি নিতে হবে, কালকা সুন্দর গাছ। এবং কালকা সুন্দর গাছ আপনারা কখন সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে আপনাদেরকে লাগবে আপাং গাছ। এখানে আমি আপাং, তারপরে আপনারা স্ক্রিনে দেখে নেন, এই যে আপাং গাছটি দেখতেছেন ঠিক এরকম। এখন এই গাছকে আপনি কিভাবে তুলবেন, কেমনে তুলবেন, এই গাছটিকে যদি শক্তিশালীভাবে করতে চান, আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকে যে আপনি স্পেশালভাবে যে কাউকে করে দিবেন, যে কোনো দিন করতে পারবেন, সমস্যা নেই। তবে কাজ হলো একদিনেই গাছগুলো তুলতে হবে। এই গাছগুলো তুলতে হবে একদিনে, অর্থাৎ আপনাকে অমাবস্যার দিন এই গাছগুলো তুলতে হবে। সবচাইতে যদি শক্তিশালী করতে চান, অমাবস্যা চলাকালে বা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবারে। হ্যাঁ, শনি মঙ্গলবারে একটু কাজটা কম হবে, কিন্তু অমাবস্যাতে আপনার কাজটা একুরেটলি হবে। তো এই গাছ দিয়ে কাজ করতে হলে প্রথমত আপনাকে আপাং গাছ তুলতে হবে। এবং এই যে আপনারা দেখলেন কালকুসুন্ডের গাছ, এই কালকুসুন্ডের গাছটাও কিন্তু আপনাকে তুলতে হবে। এবার এই দুটোকে তুলবেন অবশ্যই দম বন্ধ রেখে, পূর্ব মুখে দাঁড়িয়ে দম বন্ধ রেখে গাছকে জাগ্রত করে তারপরে তুলবেন। এখন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি ঘুমাই থাকেন, আপনাকে কেউ যদি হঠাৎ করে ডাক দেয়, আপনি কিন্তু টের পাবেন না। যখন আপনাকে টাচ করা হবে বা আপনাকে কিছু একটা সংকেত দেওয়া হবে, তখন কিন্তু আপনি হঠাৎ করে জাগ্রত হয়ে যাবেন। তদ্রূপ গাছ যখন ঘুমিয়ে থাকে তাকে জাগ্রত করে তুলতে হয়। এই জন্য গাছকে জাগ্রত করে তুলবেন। জাগরে গাছ জাগ, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাই তোমার জন্মের শেষ। এটা 3 বার বলে 3টি টোকা দিয়ে গাছটি আপনি তুলে নেবেন নিঃশ্বাস বন্ধ রেখে, বা আপনি শিকড়ে তুলে নিতে পারেন। এরপরে হলো আপনাকে আপাং গাছটাও সেইভাবে তুলতে হবে। তোলার পরে আপনাকে এগুলো আপনার কাছে রেখে দিতে হবে, শুকিয়ে পেস্ট করে নেবেন, গুঁড়া করে নেবেন। গুঁড়া করিয়ে আপনি যখন যাকে দিতে চাচ্ছেন তখন তাকে দিবেন। তবে এখানে সত্য হলো আপনাকে 12 গাঁট, 12 জায়গা থেকে, শরীরের 12 জায়গা থেকে ময়লা নিয়ে নিতে হবে। এখন 12 জায়গা কোন কোন আমি আপনাকে বলতেছি। হাতের 3 জয়েন্টের 3 জায়গার ময়লা, আর বাম হাতেরও 3 জায়গার 3 গাঁটের 3 জায়গার ময়লা, এবং বাম পা, ডান পা, মোট 12টা হচ্ছে 12টা গাঁটের মধ্যে থেকে ময়লা নিতে হবে। এবং যদি ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে আপনার বাম হাতের 1 ফোঁটা রক্ত দিবেন, আর মেয়ে হয়ে থাকলে ডান হাতের 1 ফোঁটা রক্ত দিবেন। এবার এগুলোকে একত্রিত করে যাকে আপনি খাওয়াবেন তাকে খাওয়ানোর আগে বলতে হবে, সত্য যুগের গাছ আদি যুগে জাগো, অমুক অমুকের মধ্যে মিলন করে দাও কো।
আমি আবার বলছি, সত্য যুগের গাছ আদি যুগে জাগো, অমুক অমুকের মধ্যে মিল করে দাও গো। তো এই কথাটি আপনাকে 3বার বলতে হবে। ওখানে যাকে যার মধ্যে মিল করতে চান তার মধ্যে মিলের কথাটির নামটি বলতে হবে। বলে এই জিনিসটা যে কোনোভাবে আপনি যদি খাওয়াইতে পারেন, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, আজীবন আপনার পিছনে ঘুরবে। আপনাকে এই বশীকরণটি কেউ আর কাটতে পারবে না। এই বশীকরণটি কেউ আর কাটতে পারবে না। তবে বৈধভাবে করবেন, অবৈধভাবে করলে আপনার ক্ষতি হবে, এটুকু মনে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।